আপনাকে চেহারা দেখাবে, নাম বলার দরকার না, আপনি চিনলে চলবে। আমি দুজন ব্যক্তিকে দেখছি। দেখছেন? জি। চিনছেন নি? জি। আচ্ছা, বলার দরকার না, হ্যাঁ ইনশাল্লাহ। হুজুর কুফরি দুইটা, কুফরিগুলো কোথায় ওনাকে দেখান এবং এগুলো একই পাত্রের মধ্যে রাখেন। এটা ওই পেয়ারা গাছের মধ্যেই মনে হয়। পেয়ারা গাছের মধ্যে একটা কুফরি, একটা। হ্যাঁ। হ্যাঁ। আরেকটা আমি আগে যেখানে বসে ওদের বাড়ি, যেখানে পাকঘরে বসে পাক করতাম ওই জায়গার মধ্যে। আগে যেখানে পূর্বে শ্বশুরবাড়ি ছিল, পাকঘরে বসে পাক করতেন ওই জায়গায়, হ্যাঁ। জি। আচ্ছা, হ্যাঁ হুজুর ওটা নিয়ে আসেন। হ্যাঁ, আনা শেষ। ওই যে মাটির পাত্রটা, ওটা আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে মাটির পাত্রটার দিকে লক্ষ্য করে একটা ফু দিবেন। ফু দিলে বোম যেরকম বাস্ট হয়, বাস্ট হয়ে এগুলো নষ্ট হয়ে যাবে। পাত্রটার মধ্যে ফু দিবেন। আউযু বিল্লাহি আউযু বিসমিল্লাহ করে। বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা হুজুর, যে পাঁচটা জিন এদেরকে কি করবেন, জবাই নাকি বন্দি? এরা ওনার একটি সন্তান মেরে ফেলছে, ওনার সাথে খারাপ কাজে লিপ্ত হয়, এবং বর্তমানে উনি যে ইবাদত বন্দেগী করতে পারতেছে না, নানানভাবে বাধা বিঘ্নতা তৈরি করতেছে, কনফিউজড। স্বামী স্ত্রীর মধ্যে অল্পতেই ঝগড়া বিভেদ তৈরি হয়ে যাচ্ছে, যেটা ইতিপূর্বে কখনোই ছিল না। টোটাল হচ্ছে ওনাকে অনেক ক্ষতি করছে, আপনি অলরেডি বুঝতে পারছেন। তাহলে ওই দৃষ্টিকোণ থেকে আপনার সিদ্ধান্তই ফাইনাল, এই পাঁচটা জিনকে কি জবাই করা উচিত নাকি বন্দি করব? বন্দি। বন্দি। আচ্ছা, আপনি যেহেতু বলছেন বন্দি, আপনার সিদ্ধান্তই। হুজুর তাহলে বন্দি করেন। বিশাল একটা বোতল নিবে, কাঁচের বোতল, মুখটা চিকন। এই বোতলের ভিতরে, অনেক বড় বোতল, বোতলের ভিতরে পাঁচটা জিনকে ঢুকাবে। ঢুকানোর পরবর্তীতে আমি যেরকম বলবো এরকমই কাজ করে, মুখটা বন্ধ করে মুখের মধ্যে আপনি দোয়া করবেন যাতে কোনো অবস্থায় মুখ না খুলে তারা বের হতে পারে, এবং এই বোতলটা নিয়ে সাগরের গভীরে গিয়ে ফাতর দিয়ে চাপা দিয়ে রাখবেন। যদি কখনো তারা তওবাতুন নসুহা হয়, হ্যাঁ তারা ভালো হয়ে যাবে, ওই ক্ষেত্রে আল্লাহর হুকুম তাদেরকে ছেড়ে দেওয়া হবে, এখন না, ন্যূনতম 50 বছর পরে। হুজুরে আমি যেভাবে বলছি এইভাবে আপনি কাজ করেন। একটা বোতল নেবে, আপনি কিভাবে কি করতেছে এটা আপনি নিজ থেকে আমাকে বলেন, হ্যাঁ। হুম। হ্যাঁ, বোতল নিচ্ছি, ওটা থেকে কাঠের মতো একটা মুখ আছে, ওটা খোলা হয়েছে। রাইট, কাঠের মতো মুখ, হ্যাঁ তথ্য ঠিক আছে, আপনি বলবেন। এখন একটা কিছু ঢুকতেছে, ধোয়ার মতো কিছু না, ধোয়ার মতো এরকম কিছু একটা ভিতরে ঢুকছে। এগুলো যে পাঁচটা জিন দেখেন বিড়ালের আকৃতি, এদের প্রত্যেকটাকে ভিতরে ঢুকানো হবে। হ্যাঁ, ওটা ধোয়ার মতো দেখা যাচ্ছে। আরে ঢুকতেছে মনে হয়, কিছু এটার ভিতরে ঢুকছে, প্রবেশ করতেছে। হ্যাঁ। সবগুলো প্রবেশ করা শেষ হলে হুজুর নিচ থেকে কাঠের মুখ যেটা, ওটা দিয়ে বোতলের মুখ বন্ধ করবে। বদ্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ করছে? হ্যাঁ। হুজুর পরেন, আরেকটা পরে মুখ মুখ মুখে গুড়ান। বোতলটা নিয়ে সাগরের অতল গভীরে চলে যান, আপনি সব দেখবেন। গিয়ে ওইখানে পাথর দিয়ে চাপা দিয়ে রাখেন। সাগরের নিচে গেছে বোতলটা নিয়ে নিয়ে হ্যাঁ। হ্যাঁ, আপনি নিচ থেকে একটু বললে আমার জন্য ভালো হয় আর কি। পাথর দিয়ে চাপা দিছে না দেয় নাই, কি না, করতেছে? এখনো নিচে যাইতেছে। আচ্ছা, হ্যাঁ যাচ্ছে, গিয়ে হ্যাঁ, এখন দেওয়া শেষ। দিছে। আচ্ছা হুজুর চলে আসেন, চেম্বারে আসেন, ডাইরেক্ট এখানে আসেন, আপনার পিছনে দাঁড়াবে। এসে আমাদের চেম্বার, ডাইরেক্ট আমাদের চেম্বার আসেন, পিছনের মধ্যখানে রুমে দাঁড়ান। আমার মনে হইতেছে আমার পিছনে কেউ আছে। হ্যাঁ রাইট। হুজুর
ওনার মাথা থেকে পা পর্যন্ত যত ক্ষতি আছে ক্ষতিগুলো বের করেন। ওনার শরীরে অনেক ক্ষতি করছে, জাদুর প্রভাব আছে, মাথা ব্যথা, ফিট প্যাট অনেক প্রবলেম। আপনি বিস্তারিত বলার প্রয়োজন মনে করতেছি না, আপনি দেখতে পাচ্ছেন। এগুলো আগে সবগুলো বের করে আপনি দেখবেন আপনার মাথা থেকে পা থেকে একবারে যত জায়গা ক্ষতি আছে ক্ষতিগুলি বের করবে। এগুলো হয় কালো কালো গাছের শিকড় হতে পারে, চুল হতে পারে, এরপরে নখের হতে পারে, নানান কিছু, মানে তারা ক্ষতি করার যে প্রক্রিয়া এগুলো সবগুলো বের করবে। বের করে একটা পাত্রের মধ্যে রাখেন। আপনার মাথা থেকে পা পর্যন্ত যত ক্ষতি আছে সকল কিছু বের করেন একবারে ক্লিন ভাবে। মনে হচ্ছে অনেকগুলা কালো সুতার মতো। কালো সুতা অনেকগুলো বের করতেছে, হ্যাঁ? জি। আচ্ছা, কি কি বের করতেছে? আর একটা মনে হয় যে তাবিজ এরকম। আচ্ছা, হুজুর সব বের করেন, যা যা আছে সব বের করেন। শেষ। আচ্ছা হুজুর, এবার আমাদেরকে তথ্য দেন, এই যে ক্ষতিগুলো করলো এই জিন্নাতগুলো কি নিচ থেকে আসছে নাকি কোনো ব্যক্তি পাঠাইছে? কেউ একজন পাঠাইছে। কেউ পাঠাইছে। জানালে আবার বাড়ির যে ঝগড়া করবেন কেন? না জানে হ্যাঁ, শিউনি ঝগড়া করবেন? আপনি ঝগড়া করবেন কেন বাড়ির যে? না। দেখিয়েন ঝগড়া করলে প্রবলেম হবে। হুজুর, যে পাঠাইছে শুধু ব্যক্তিকে ওনাকে দেখিয়ে দেন,